আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। গণভবনে বিকেল ৩টায় বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। বৈঠকে এফবিসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকে কারফিউ সহ দেশের সার্বিক পরিস্থিতি এবং ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। কারফিউর তৃতীয় দিনের রাজধানীতে যান চলাচল কিছুটা বেড়েছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। রাজধানীর বিভিন্ন স্থানে আমরা আসলে ঘুরে দেখেছি যে অন্য দিনের তুলনায় যান চলাচল কিছুটা বেড়েছে এবং কারফিউ চলছে। আসলে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী বিভিন্ন স্থানে টহল দিচ্ছে এবং আমরা দেখেছি যে সেনাবাহিনীকে সাথে রয়েছে পুলিশ এবং র্যাবের বিভিন্ন সদস্যরা রয়েছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন রাজধানীর মোড়ে মোড়ে আমরা তাদেরকে উপস্থিতি দেখতে পেয়েছি। অন্যান্য সময় যে একটা যান চলাচলের গতি ছিল সেটি আজকে অন্য দিনের তুলনায় বেড়েছে এবং আমরা দেখেছি যে এই যে সায়েন্স ল্যাবরেটরি, এই যে মোড়, এখানে যে সংঘর্ষ এবং যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, সেই ঘটনাস্থল এটি কিন্তু আজকে আমরা এখানে কাউকে দেখতে পাইনি এবং আসলে কোনো রকম অপ্রীতিকর ঘটনাও আমরা পুরো রাজধানীর বিভিন্ন পয়েন্টে আসলে ঘুরেছি, সেখানেও খুব বেশি যে অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম কারো অবস্থান কিন্তু আমরা দেখতে পাইনি। বলা যায় যে কারফিউর পর থেকে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং পরিস্থিতির কিছুটা বলা যায় যে উন্নতি ঘটেছে এবং রাস্তায় রিক্সা সহ অন্যান্য যান চলাচলের আধিক্য দেখা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যদের যে যৌথ টহল অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি যে গত কয়েকদিনের যেই পরিস্থিতি, বিশেষ করে যে সংঘর্ষ পাল্টা সংঘর্ষ এবং নাশকতার যে ঘটনাগুলো, সেটি অনেকটা কমে এসেছে এবং সাধারণ মানুষও কিছুটা রাস্তায় যান চলাচলের পাশাপাশি তারাও কিছুটা বের হতে শুরু করেছে এবং বিশেষ করে অলিগলিতে তাদের সাধারণ মানুষের উপস্থিতি আমরা বিশেষ করে মূল সড়কে না হলেও বিভিন্ন যে তাদের অলিগলি যে সড়কগুলো রয়েছে সেখানে তাদের উপস্থিতি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো বলা যায় যে রাজধানীর জুড়েই কিন্তু অনেকটা পরিবেশ শান্ত হয়ে অথবা পরিস্থিতি স্বাভাবিক হয়ে কিন্তু আসতে শুরু করেছে, এটি অন্তত বলা যায়। এদিকে সেনা মোতায়েনের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা মাওয়া, ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট চলাচল নেই বললেই চলে। জেলা শহরগুলোতে চলাচল করছে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা, বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনে তল্লাশি করে যৌক্তিক কারণ দেখাতে পারলে তাদের যেতে দেওয়া হচ্ছে। ময়মনসিংহের কারফিউয়ের সর্বশেষ খবর জানিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব আলী। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে রাস্তাঘাট অনেক ফাঁকা এবং যানবাহনের চলাচল খুবই কম এবং খুবই সীমিত। এই টুকটাক দু একটি করে যানবাহন চলাচল করছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি গতকাল থেকেই বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি থাকার কারণে কারফিউয়ের কড়াকড়ি এবং কারফিউয়ের যে প্রভাব, এটা কিন্তু পড়তে শুরু করেছে। তো যে কারণে আপনারা এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যানবাহন যেগুলো আসছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু এগুলোকে কিন্তু আপনার কোথায় যাচ্ছে বা গাড়িতে কি আছে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদেরকে গাড়ি থামিয়ে কিন্তু তাদেরকে চেক করা হচ্ছে যে সেখানে সন্দেহজনক কিছু আছে কিনা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি জন্য বের হয়েছেন, কোথায় যাবেন। তো এই যে বিষয়গুলো, তো আসলে মানুষের মধ্যে এই কারফিউ উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ দেওয়ার পরে মানুষের মধ্যে কিন্তু আপনার একটা ইতিবাচক সাড়া পড়েছে। কারফিউর কারণে কিন্তু আপনার যে কৃষিপণ্য, গ্রাম থেকে যে কৃষিপণ্য আসতো, এই কৃষিপণ্য আসা একটু ব্যাহত হচ্ছে। তার কারণে বাজারে কৃষিপণ্যের শাকসবজি, ফলমূল, কৃষিপণ্যের যে দাম, এগুলো বেড়ে যাচ্ছে। খুলনার বাজার পরিস্থিতির খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব।
খুলনায় আমি এখন রয়েছি খুলনা নিউ মার্কেট কাঁচা বাজার এলাকায়। আপনারা জানেন যে বিকেল ওই 2টা থেকে 5টা পর্যন্ত কার্পু শিথিল হওয়ার কথা, কিন্তু এখানে দেখছি আমরা আগের থেকে এই কার্পু শিথিল, কার্পুর মধ্যেই সব কিছু প্রায় বলা যায় স্বাভাবিক। সমস্ত কাঁচা বাজার যে দোকানপাট সবই খুলেছে। আর আমি একটু আগে সমস্ত মহল্লা এলাকায় ঘুরে এসেছি, মানে প্রধান প্রধান সড়ক ছাড়া যে সমস্ত অলি গলি রাস্তা আছে বা যেগুলো আছে সে সমস্ত জায়গায় দোকানপাট খুলেছে, ইজি বাইক, মোটরসাইকেল সব ধরনের যানবাহন চলছে। এবং আমার চোখে তেমন প্রধান প্রধান সড়ক ছাড়া অন্য কোথাও পুলিশের উপস্থিতি আমার চোখে পড়েনি। এদিকে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন উনি আমাকে জানিয়েছেন যে ওনারা ওই মঙ্গলবারে বৈঠক করে ঠিক করবেন যে খুলনাতে কার্ফু থাকবে কিনা, যেহেতু মন্ত্রণালয়ের একটা আদেশ আছে। এবং উনি বলেছেন যে আজকে পর্যন্ত খুলনার পরিস্থিতি ওই শান্ত রয়েছে, যে কারণে তারা আগামীকাল বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে খুলনাতে এই কার্ফু বলবৎ থাকবে কিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে নিত্যপণ্যের দামে প্রভাব পড়েছে। রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে পরিস্থিতি জানাচ্ছেন তামজিদ সুমন। এই মুহূর্তে আমি রয়েছি কারওয়ান বাজার কাঁচা বাজারে এবং আপনারা জানেন যে একটি কারফিউ চলছে এবং এই কারফিউ পরিস্থিতিতে আমি এই বাজারের যে চিত্রটি দেখছি, এখানে কিন্তু বেশ কিছু পণ্যের দাম বেড়েছে এবং দু একটি পণ্যের চাহিদা থাকার কারণে কিন্তু দামগুলো অনেক বেশি বেড়েছে। কারফিউ পরিস্থিতিতে আপনি জানেন সারা দেশ থেকে যে পণ্য সরবরাহ অর্থাৎ যে যান চলাচলের একটি বিধিনিষেধ আছে, সেটির কারণে কিন্তু সারা দেশ থেকে পণ্য পরিবহন করতে পারছে না এবং যেই কারণে এই প্রভাবটি কিন্তু ঢাকা শহরে পড়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে অনেক ধরনের মাল খালাস করা হয়, যেটি হচ্ছে দেশের বাইরে থেকে আসে এবং সেই পণ্যগুলো কিন্তু চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয় ঢাকায় এবং তারপরে এখান থেকে খুচরা পর্যায়ে বিক্রি হয়, যে কারণে এই যে একটি কারফিউ পরিস্থিতিতে পণ্য পরিবহন করা যাচ্ছে না, যে কারণে ঢাকা শহরে আনতে না পারার জন্য বেশ কিছু পণ্যের দাম বেড়ে গেছে এবং কাঁচামরিচের দাম কিন্তু কিছুটা আজকে কমই বিক্রি হচ্ছে, কারণ আমরা কেজি প্রতি 200 টাকায় বিক্রি করতে দেখছি। আমরা জিজ্ঞেস করেছি যে গত কালকেও যেটি 250-300 এবং খুচরা পর্যায়ে কোনো জায়গায় 400-500 টাকাও কেজি বিক্রি হয়েছে, কেন 200 টাকায় হঠাৎ বিক্রি করতে পারছেন তারা? তো তারা বলছেন যে না, কিছু কিছু পণ্য এসেছে এবং কাঁচামরিচের আমদানি হয়েছে, যে কারণে কাঁচামরিচের দামটি কিছুটা কমেছে। আর আমরা দেখলাম ব্রয়লার লেয়ার এবং পাকিস্তানি বা সোনালী মুরগি যেটি আমরা বলি, সব মুরগির দামই কেজি প্রতি 20 টাকা 30 টাকায় বাড়তিতে বিক্রি হচ্ছে এবং এই যে কারফিউ চলছে, এই কারফিউ পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষ কিন্তু খুব বেশি আসতে পারছেন না। যারা আসছেন তারা এখান থেকে পণ্য ক্রয় করে বাসায় নিয়ে যাচ্ছেন। তো এই কারফিউর কারণে কেনা বেচাও যেরকম কম চলছে এবং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে দামেও প্রভাব পড়েছে। বেশিরভাগ পণ্যেই বাড়তি দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। গত কয়েকদিনের বিক্ষোভে ক্ষতিগ্রস্ত যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা পরিদর্শনে গিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। টেলিফোনে সেখানকার চিত্র তিনি আমাদেরকে জানাচ্ছেন। আবির, ক্ষয়ক্ষতি সম্পর্কে কি বলছেন ডিএমপি কমিশনার? লোপা, আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই এই যাত্রাবাড়ির যে এলাকা, এই এলাকাতে অনেক সহিংসতার ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে এখানে ডিএমপি কমিশনার রয়েছেন, তিনি কিন্তু এখানে যাত্রাবাড়ি পুরো এলাকাটি তিনি ঘুরে পরিদর্শন করছেন যে কোথায় ভাঙচুর হয়েছে, কোথায় সহিংসতা হয়েছে। এবং আমি যেটি দেখেছি যে যাত্রাবাড়ি এই এলাকাটি গত কয়েকদিন ধরে থমথমে পরিবেশ বিরাজ করলেও আজকে কিন্তু এখানে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে এবং এখানে সাধারণ মানুষও চলাচল করছেন এবং দেখেছি যে কিছু দোকানপাট এবং পথচারী ওখান থেকে চলাচল করেছেন এবং তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এইখানের পরিস্থিতি স্বাভাবিক হলেও তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এখন এই মুহূর্তে ডিএমপি কমিশনার এই পুরো এলাকাটি পরিদর্শন করছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে আছেন। যেমন সেনাবাহিনীরাও কিন্তু এখানে, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই
এখানের পরিস্থিতি এতদিন থমথমে থাকলেও আজকে কিন্তু পরিস্থিতি, এখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লোপা, এখানকার থেকে এই যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচকে দলের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। আজ ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সহ অধিনায়ক মারিয়া মান্ডাও জানান, এই ম্যাচ দুটি দলের শক্তি সামর্থ্যের জায়গা খুঁজতে সহায়তা করবে। কুশল ইয়াসিরের রিপোর্ট। ফিফা আন্তর্জাতিক প্রীতি দুটি ম্যাচ খেলতে সোমবার ভোরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী দল। থিম্পুতে নিজস্ব অর্থায়নে ভুটানের বিপক্ষে খেলবে লাল সবুজরা। লক্ষ্য অক্টোবরে নেপালে অনুষ্ঠিতব্য নারী সাফের আগে নিজেদের ঝালিয়ে নেয়া। নানা কারণেই এবার বিদেশের মাঠে একাধিক ম্যাচ খেলা সম্ভব হয়নি বাফুফের। তাই সাফের মূল পর্বের আগে ভুটান ছাড়াও অন্যান্য দেশের বিপক্ষে খেলতে চান সাবিনা। প্রস্তুতি হিসেবে যে এটা একটা ভালো দিক যে দুইটা ম্যাচ খেলতে পাচ্ছি, বাট আরও যে 2 মাস আছে হাতে, সেই সময়টাতে যদি আরও 2-3টা ম্যাচ খেলা যায় আমার মনে হয় যে ওটা আরও ভালো হবে সাফের প্রস্তুতির জন্য। 24 ও 27 জুলাই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিকালে আমরা যখন খেলতাম তো ওইখানে আমরাও খুব ভালো পারফরমেন্স করেছি এবং ভুটানের সাথে আমাদের অভিজ্ঞতা আছে। তো সিনিয়র টিমে হয়ে আমরা এখন যাচ্ছি, তো এটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, তো আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো এবং আমরা তাদের সাথে চেষ্টা করব ভালো খেলার। অক্টোবরের নারী সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।